রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম, সে তত সুখী। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্টই পেতে হয়। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, আর ভবিষ্যৎ জানতে পারবে না। অথচ মানুষ অতীত নিয়েই কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার একটা বাহানা। কাঁদতে লজ্জা করলে বুঝবেন আপনি মধ্যবিত্ত, আর হাসতে ভুলে গেলে বুঝবেন আপনি একা। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। মিথ্যে সুখ আর মিথ্যে মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না। মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শিখে, আর দুই, যখন সে অনেক কষ্ট পায়। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে, সবাই থেকে যাবে সবসময়। আয়নায় চেহারা দেখার ইচ্ছেটা ওই সময় থেকে ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হয়নি। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। গভীর রাতে সবাই প্রিয় মানুষের সঙ্গে চ্যাট করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএসগুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দর মিথ্যা কথা বলতে পারে। মানুষ সবচেয়ে বেশি বেহায়া হয় তার কাছে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। সত্যি কথার দাম নেই, উচিত কথার ভাত নেই, কাঁচা মরিচের ঝাল নেই, মাছের কোনো স্বাদ নেই, আদালতেও বিচার নেই। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। আমরা সেই জাতি 200 টাকার চোরকে গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে স্যার ডাকি। সবার জীবনে খারাপ সময়টা আসাটা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে আর শেষটা সুন্দর হয় না। প্রেমে তো মানুষ হুটহাট করেই পড়ে, ভালোবাসা হুটহাট হয় না, আর বহুবারও হয় না। মানুষ তখনই কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আমার কষ্টের কারণ আমি নিজে, কারণ আমি প্রিয় মানুষের থেকে একটু বেশি আশা করে ফেলি। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। আজ একটা জিনিস মন থেকে বিচার করলাম, সত্যি চাইলে কারোর আপন হওয়া যায় না। জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পিছনেই ছুটতে থাকি। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব, এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দেই। মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলে এসব কিছু আশা করে পাওয়া যায় না। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তার কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে। নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্য আফসোস করে। প্রেম কারো জীবনে এসে তাকে 100 বছর এগিয়ে দেয়, আবার কারো জীবন থেকে যে 100 বছর পিছিয়ে দেয়। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বলজন সবল হলে আরেকজন তখন আফসোস করে। কারো হাত ধরার আগে 100 বার নয়, 1000 বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না।
মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে থাকাই শ্রেয়। অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেঈমান বলতে পারবে না। যখন কোনো মানুষের সময় খারাপ চায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না, যে ভালো না বেশে অভিনয় করে আর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পরতে না পারলে অনুষ্ঠানে যেত না, সেই মেয়েটাই পরিবারের জড়াজড়িতে অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয়। এটাই জীবন। অতিরিক্ত অবহেলা পেলে মানুষ অনুভূতির শক্তি হারিয়ে ফেলে। কম বেশি সবাই ঠকেছে, কেউ শুরুতে তো কেউ শেষে। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আগলে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। লোহা যেমন কামানের হাতুড়ির আঘাত না পেলে সোজা হতে চায় না, জীবনও তেমনি মানুষের দেয়া আঘাত না পেলে পূর্ণতা পায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে, এটাই বিধির বিধান। ভালো কিছু তার ভাগ্যেই জুটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। এই দুই প্রকার নারীদের শারীরিক উত্তেজনা বেশি হয়। এক, যেই নারী নিয়মিত এক্সারসাইজ করে, আর দুই, যেই নারীর স্বামী বাড়ির বাইরে থাকে। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটাও যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনই কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাই বিরক্তই লাগে। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। এখন যাকে ছাড়া জীবন অসম্ভব বলে মনে হচ্ছে, এমন একটা সময় আসবে যখন তার মুখটাও ভুলে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। নিভে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে আলোর প্রদীপ নিয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তো তুমি বদলে গেলে। আমি তো বদলাতে পারিনি, তাহলে আমি কি মানুষ নই? কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কাকে খোঁজো যে থাকে আনন্দে উল্লাসে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমার দুঃখগুলো বোঝে। কাকে খোঁজো যে তোমার অর্থ সম্পদ খোঁজে? তুমি তাকেই খোঁজো যে ইট পাথরের দালান ছেড়ে চিলেকোঠায় ভালোবাসা খোঁজে। চোখের থেকে ঝরে পড়া জল মুছে ফেলা যায়, কিন্তু যার জন্য ঝরছে তাকে কি মুছা যায়?